আমার শুধু আমার মার হয়েছে। আমি যখন এখন আমার সন্তানকে আমার কোলে নেই, তখন আমার মার কথা মনে পড়ে যে আমার মাও একদিন আমাকে এভাবে কোলে নিয়ে মানুষ করছে। আসিস না আমার সাথে, আসিস না, বাঁচতে পারবি না। বাবা আর এরকম কিভাবে করবে, মানে কেন করবে? এটা তো বলার কোনো শক্তি নেই আমার। ওটাই হচ্ছে পরিশ্রমের পুরস্কার। রাইট নাও আই এম ফিলিং দিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন, এই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো। আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কিবরিয়া। আমাদের এই অনুষ্ঠানটি নির্মাণ করে চলেছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। এই প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট নির্মাণ করে এবং আপনারা নিয়মিত দেখে থাকেন এই অনুষ্ঠানগুলো, যেমন আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইভ। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড মূলত কন্টেন্ট নির্মাণ প্রতিষ্ঠান এবং এখানে আমরা আরও বেশ কিছু কন্টেন্ট নিয়ে কাজ করার চিন্তা করছি ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। সো আমরা যে কথাটা বলতে চাই, আজকের এই আপন ঠিকানার একেবারে শেষ ভিডিও, মানে আজকের দিনে রেকর্ড করা 7 নম্বর ভিডিও এটা। এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা নিশ্চয়ই জানেন এখানে এসে শত শত মানুষ তার পরিবারে ফিরে গেছে। যারা ছোটোবেলায় হারিয়ে গেছেন তারা মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার খুঁজে থাকেন। আমাদেরকে যোগাযোগ করবার ঠিকানা হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। তো আজকে যে ভাইটি এসছে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কতক্ষণ অপেক্ষা করতে হলো আমার এখানে এসে? ওয়েট করলেন কতক্ষণ? 20 মিনিট। মাত্র 20 মিনিট ওয়েট করছেন? জি, আপনি তো অনেক লাকি রে ভাই, 20-25 মিনিট। অত্যন্ত সৌভাগ্যবান যে আপনি 20 মিনিট ওয়েট করে আমার স্টুডিওতে ঢুকে গেছেন রেকর্ডিং এর জন্য। অনেকে আছে এরকম 7 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করে। ও, আগে খুব খারাপ লাগতো, বুঝতে পারছেন, মানে মানুষজন যখন অপেক্ষা করতো। এখন আমার খারাপ লাগে না, কারণ আমার তো কিছু করার নাই, আমি কিভাবে করব? ঘন্টার পর ঘন্টা অনেকে ওয়েট করেন। শুধু নিজেকে বোঝায় যে সারাটা জীবন ওয়েট করতে পারছেন, আর কটা ঘন্টা ওয়েট করতে পারবেন না, একটু একটু ওয়েট করেন। তো নাম কি হলো আপনার? রফিক। রফিক ভাই। এটা বাবা মার দেয়া নাম? জি তো রফিক বর্তমানে বয়স কত হতে পারে? 33 দিয়েছেন আপনি? জি, এরকম হতে পারে 30-এর বেশি। 30 এরকম হবে। আচ্ছা, কি হয়েছে গল্পটা একটু বলেন তো আমাকে, কিভাবে হারিয়ে গেলেন বা কি ঘটনা মনে আছে একেবারে ছোটবেলা থেকে? যতটুকু মনে আছে আপনার, যে আমরা গ্রামে ছিলাম, আমাদের অল ফ্যামিলি সবাই ছিলাম। জি। তো কিছুদিন পরে সবাই আবার সিলেট চলে যাই। সিলেটে? জি, আচ্ছা। সিলেট চলে যাই। তো ওখানে বাবা থাকতো না, মাকে নিয়ে নানু থাকতো, খালা থাকতো, খালতো ভাইরা থাকতো। তারপর আমরা 5 ভাই বোন, মানে আমাদের বাবা ছাড়া সবাই ছিলাম আমাদের ফ্যামিলি। সিলেটে কেন গেলেন এটা মনে আছে? না, তখন জানিও না আমি কিভাবে ওখানে গেছি, তা বলতে পারি ফুল না। ফ্যামিলি মিলে সিলেটে চলে গেছে? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে ওখানে প্রায় কতদিন ছিলাম, অনেক দিনই হবে ছিলাম, কত বছর এটা আমার খেয়াল নাই। তো অনেকদিন হবে ছিলাম। তারপরে ওখানে আমার মা আমাকে একটা মুদির দোকানে চাকরি লাগাই দেয় সিলেটে। আচ্ছা। তো ওখানে মুদির দোকানে চাকরি করি বেশ কিছুদিন। হ্যাঁ। বেশ কিছুদিন চাকরি করার পরে হঠাৎ বাবা যায়। আচ্ছা। বাবা যাওয়ার পরে বাবা প্রায় 15-20 দিনের মতন হবে ওখানে ছিল। হ্যাঁ। ওখানে থাকার পরে হঠাৎ একদিন বাবা চলে আসবে 15-20 দিন পরে। ওকে। তো আমি জানি না, তখন আমার খেয়াল নেই কিছু, কাউকে বলছি কিনা। শুধু আমার নানু জানতো যে আমাকে আর আমার ছোট যে সবার ছোট ভাই, আমরা 5 ভাই বোনের থেকে। তো আমার ছোট একজন বোন আছে, ওকে আর আমাকে সাথে করে বাবা এই দাদি বাড়ি নিয়ে গেছে ময়মনসিংহ। সিলেট থেকে? জি। ওকে। তারপরে সিলেট থেকে দাদি বাড়ি নিয়েছে, ওখানে প্রায় অনেকদিন ছিলাম, বাবাও ছিল। তো বাবা হঠাৎ করে নাই হয়ে গেছে আবার ওইখান থেকে, দাদি বাড়ির থেকে। কেউ কিছু বলে না, জানি না। পরে আমি বেশ কিছুদিন চাচার সাথে থাকি, বড় চাচা। উনি যে ওনার অল্প একটু জায়গা আছে, তো ওখানে খেত টুত খামার করতো, গরু আসলো কিছু। তো ওনাদের সাথে ছিলাম, বেশ কিছুদিন কাজ কাম করছি। তো বেশ কিছুদিন পরে হঠাৎ করে ছোট চাচা গেছে। ছোট চাচা গিয়া প্রায় অনেকদিন ছিল। অনেকদিন থাকার পর আপনার ছোট চাচা বিয়ে করলো গিয়ে দেশে। বিয়ে করার পর অনেকদিন ছিল। অনেকদিন থাকার পরে হঠাৎ একদিন ছোট চাচা আমাকে বলতেছে যে আমাকে নিয়ে ঢাকা আসবে, কোনো কারণ ছাড়াই? আব্বু নাকি বলছে। বাবা তখন কোথায়? বাবা তখন ঢাকাতে? আচ্ছা। জি। তারপর? তারপরে নিয়ে আসলো। সিলেটে তখন কেউ ছিল আপনার ফ্যামিলি? জি, এখানে তখন সবাই ছিল। মা ছিল, নানু ছিল, 5 ভাই বোন ছিল। জি। ওনারা সবাই ছিল। জি। তো তারপরে চাচা নিয়ে আসলো ঢাকা, ওই আপনার হাসনাবাদ। আচ্ছা। বসুন্ধরা যেটাকে বলে, ওইখানে নিয়ে আসলো। ওখানে আমার বাবা ছিল, সৎমার সাথে ছিল। আমি একসাথে দেখি। তো ওইখানে প্রায় বাবা প্রথম একটা মুদির দোকান, এখানেও না একটা মুদির দোকানে চাকরি দিল আমাকে।
প্রায় মনে হয় 6 মাস না বছর খানিকের মতন হবে, ওখানে করছি চাকরি। মুদির দোকানে? জি, মুদির দোকানে। আচ্ছা, বাবা ছিল, মানে বাবার দেখা পাইছেন? হ্যাঁ, আচ্ছা। একসাথে আছি আমরা। ওকে। মানে তখন আমার সৎ মা ছিল আর কি বাবার সাথে। তারপর? তারপরে ওইখান থেকে 6-7 মাস করার পরে বাবার সাথে নিয়ে গেল। বাবা ওইখানেই একটা হোটেলে চাকরি করতো। আচ্ছা। ওই হোটেলে নিয়ে গেল বাবার সাথে। পরে ওখানে বাবা বাসা নিয়ে আসতো না আমাকে, ওই হোটেলের যে মহাজন ওনার বাসাতেই থাকতাম, ওনার বাসাতেই সবকিছু করতাম। বাবা কাজ শেষ করে বাসায় চলে আসতো। আচ্ছা। তো এরকম করতে করতে প্রায় বেশ কিছুদিন গেল, মানে কত হয়তো বা বছরও হতে পারে, 2 বছর হতে পারে, এতটুকু আর কি আমার খেয়াল নাই। তো তারপরে বাবা হঠাৎ করে নাই হয়ে গেছে ওই হোটেল থেকে। কোনো কারণ ছাড়া কিছু বলে নাই? না না, কিচ্ছু বলা নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে নাই হয়ে যাওয়ার পরে আমিও প্রায় ছোট মানুষ, খেলাধুলা করতাম। ওই যে হোটেলওয়ালা কোম্পানি ছিল ওনার সাথে, ওনার ছেলে মেয়ে ছিল, ওনাদের সাথে থাকতাম, খেলাধুলা করতাম। তো এতটা করতে পারি নাই। তো তারপর একদিন হঠাৎ গেছি, আমি নিজেই একা আইছি, আইসা দেখি ওনারা যেখানে ছিল এখানে ওনারা নাই। আচ্ছা। তারপরে ওই হোটেলওয়ালার কাছে চলে যাওয়ার পরে ওই হোটেলওয়ালার কাছে গিয়ে বলি যে এরকম এরকম ওনারা নাই ওইখানে। তো হোটেলওয়ালাও পরে একবার গেছে, আমার কথা শোনার পরে গিয়ে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করছে, উনিও খোঁজ খবর নিয়ে দেখছে, দেখে যে না, ওরা আমার বাবা মা এই সাইডে নাই। তারপরে কি সে আমার অনেকদিন তার কাছে রাখছে। তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 2-3 বছর উনি ওনার কাছে আমাকে রাখছে, খাওয়াইছে, পরে করছে, সবকিছু করছে উনি। এই 2-3 বছরের মধ্যে আপনার বাবা ফিরে নাই? না, ফিরে নাই, কোনো খবরবার্তা ছিল না। ভেরি স্ট্রেঞ্জ। আপনার চাচা কই তখন? তখন উনি বলতে পারি না, উনি আমার বাবার কাছে দিয়ে উনি চলে গেছে। আমি চাচাও আসে নাই হোটেলে কখনো? না না। বাবা চলে যাওয়ার পর বাবার তো গেছে, চাচাও আসে নাই? না। কোনো আত্মীয় স্বজন কেউ আসে নাই? না। মা কি তখন ঢাকায় ছিল? না, মা ছিল, সৎ মা ছিল, আমার আপন মা ছিল সিলেটেই। সৎমাও তখন নাই? না, কেউই নেই। তারপরে এই হোটেলওয়ালার কাছে বিশ্রাম দেওয়ার পরে অনেকক্ষণ করার পরে অনেকদিন, তো আমি হঠাৎ করে একজনের কথা শুনি না মাদারীপুর চলে যাই। মানে ওইখানে অনেক বড় লোক মানুষ, তো ওনাদের দেখাশোনা করার জন্য কেউ নাই। তো আমি ছোট ছিলাম, তো আমাকে নিয়ে গেছে, ওনাদের দেখাশোনা করতাম, থাকতাম, খাইতাম ফিরতাম। তো ওখানেও 5-6 মাস রাখার পরে ওনারাও পাঠিয়ে দিছে। পরে ঢাকা এসে পড়ছি। ঢাকা এসে আবার এই যে হোটেলওয়ালা মামা, ওনার কাছে আবার আসছি, উনি আবার রাখছে আমাকে। তারপরে উনি একটা কাঠমিস্ত্রির কারখানায় কাজে লাগাই দিল, কাজ শেখার জন্য। তো প্রায় ওটাও ছিল কেরানীগঞ্জেও ছিল ওইটা। আচ্ছা। তারপরে ওখান থেকে প্রায় অনেকদিন কাজ করার পরে ওই ফ্যাক্টরিটা আসবে ওখান থেকে। তো ওই মামার মামি বলতেছে যে যা, সপ্তাহে এসে আমাদের সাথে দেখা করে যাস। তো ঠিক আছে, ওই কোম্পানির সাথে চলে আসলাম, কাঠমিস্ত্রি ওর যে মালিক ওনার সাথে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে উনি বেশ কিছুদিন কাজকাম করছি। তো শুধু মারধর করতো কাঠমিস্ত্রির উস্তাদরা। শীতের দিন মনে করেন কাঠ দিয়ে বাড়ি মারতো, এদিকে হাতে বাড়ি মারতো। তো এগুলো সেজন্য ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, বর্তমান যে চাকরিটা করতেছে, একটা ফ্রেন্ড আছে, তো আর বলছি। তো আর তখন ওর মামার কারখানা ছিল, নাম হয়েছে, আমার ফ্রেন্ডের নাম হয়েছে আলামিন। তো ওর কারখানা ছিল ওইখানে, ওনাদের সাথে অনেকদিন কাজকাম করার পরে ওনারাও না করে দেয়। কি ওনারা তখন, আমি কাজকাম কিছু জানি না, হালকা টুকটাক জানি। তো ওনারা বলতেছে, তখন ওনারা খাওয়াইতো, কোনো টাকা পয়সা দিত না, শুধু খাওয়াইতো আর রাখতো। তখন বলতেছে এখন আর এভাবে রাখতে পারবো না, তাহলে প্রোডাকশনে চলে যাও, যতটুকু কাজ করবো ততটুকু টাকা পাইবো। তো আমি চিন্তা করলাম যে আমি তো এখন, ওনারা আবার প্রচুর আর কি রাব ব্যবহার করতো আমার সাথে। তো চিন্তা করতাম ওনারা এমনিতেই খারাপ ব্যবহার করে, তো এখন এখানে যদি থাকি তাহলে হয়তো কিছু কাজও শিখাইতো না, শুধু মানে চা নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এগুলো করাইতো। মেন কাজের সময় আমাকে বাইরে পাঠিয়ে দিত। তো ওইখান থেকে বেরিয়ে আরেক জায়গায় কাজে লাগি। তো ওইখানে প্রায় 2012 কথা বলতেছি, এতটুকু মনে আছে। তো ওইখানে সপ্তাহে 1500 টাকা কাজে ঢুকলাম। 1500 টাকার কাজে ঢোকার পরে বেশ কিছুদিন কাজ কামার পরে
আর এক বড় ভাই ওর পরিচয় হয়েছে, ওই কাজের থেকে পরিচয় হয়েছে, উনিও কারখানা দিল। তো ওনার কারখানায় চলে গেলাম। চলে যাওয়ার পরে ওই ওই জায়গার মামা বাবা বলতাম, তিনি আমার উকিল দিছে, তিনি আমাকে বিয়ে করাই দিছে। সংসার করতেছেন এখন? জি, আল্লাহর রহমতে 2জন ছেলে আছে। বড় ছেলের 6 বছর চলতেছে, আর ছোট ছেলের 7 মাস চলতেছে। মাশাআল্লাহ। কেমন সংসার জীবন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। তো সবকিছু জানে ওনারা? জি, ওনারা জেনে প্রথম মেয়ে রাজি ছিল, আমার ওয়াইফ রাজি ছিল। সবকিছু জানার পরে ওনার ফ্যামিলির কেউ রাজি ছিল না, সবাই না করছে, ফ্যামিলি সবাই না করছে। আমার ওয়াইফে বলছে না, কোনো সমস্যা নেই। তো আমরা 2014 সালে বিয়ে করছি, আজকে আল্লাহ দিলে 10 বছর চলতেছে বিয়ে। আপনার কি মনে হয় বাবা আর এরকম কিভাবে করবে, মানে কেন করবে? কেন বলবো, এটা তো বলার কোনো শক্তি নেই আমার, কারণ আল্লাহ পাক ভালো জানে। ওনারা অনেক সন্তান ছিল, আমার মার ঘরে আমরা 5 ভাই বোন ছিলাম। সৎমার ঘরে প্রায়, এমন তো না দেশে দুর্ভিক্ষ চলতেছে, এমন তো না যে আপনি নিজে কাজ করতেছেন না, নিজে কাজ করে নিজে খাচ্ছেন। হ্যাঁ, তো বাবার সাথে থাকা অবস্থায় উনি আমাকে কাজে নিয়ে গেছে, তাই না? তাহলে তো এমন না যে এই ছেলেটার পেট চালাইতে হবে বা চালাতে পারতেছি না। জি। এইরকম একটা গল্প আমি শুনছিলাম যে সম্ভবত মুক্তিযুদ্ধের পরবর্তী বা আগের সময়টাতে, আহারে আমার এই গল্পটা এত হৃদয় কেটেছে, রাগ কেটেছে, আমি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করছি, এখনো করি, যে ওই পরিবারটা যদি ফিরে যেতে পারতাম। জল জলে স্মৃতি। মানে ভদ্রলোক আসছিল, আপনারা জানি না কোন এপিসোড, আমার মনে হয় যে তুহিন ভাই যারা আছেন, এই টিম মেম্বার যারা আছেন, ওনারা ভালো বলতে পারবেন কত নম্বর এপিসোড আমরা জানি না। উনি জীবনে একবারই বলছিলেন, এই গল্পটার কখনো বলেন নাই ওনার সন্তানদের কাছে। জল জলে স্মৃতি। মার কাছ থেকে নিয়ে যাচ্ছে ছেলেকে বাবা, তার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে যে আজকেই নিয়ে যাবা কিনা, তখন বলতেছে হ্যাঁ। মানে ছেলেকে কোনো অবস্থা সম্পন্ন বাড়ির একটা বারান্দায় বাবা গিয়ে রেখে আসবে, যাতে করে ছেলে বেঁচে থাকে। এবং বাবা সত্যি সত্যি বারান্দায় রাখছে। যখন ছেলে জড়ায় ধরছে যে কোথায় যাচ্ছ, কি অবস্থা, আমাকে রেখে কেন, তখন ছেলে বুঝতে পারছে যে আমাকে রেখে চলে যাচ্ছে। এবং সেই ছেলে বাবাকে ছাড়তে চায় নাই। বাবা তখন একটা ডায়লগ দিছিল যে আসিস না আমার সাথে, আসিস না, বাঁচতে পারবি না। মানে মাছ মেরে এসছে, জাল ফেলে মাছ পায় নাই সেদিন, এরকম একটা গল্প। কি ভয়ঙ্কর। মানে ওটা সমস্ত মুক্তিযুদ্ধের পরপর সময়, দেশের তখন খুব খারাপ অবস্থা, খাবার নাই। যদি এরকম একটা অবস্থা হতো তাহলে না বুঝতে পারতাম যে ভাই আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু বাবা এরকম দোকানে ফেলে রেখে চলে যাবে, আর সেই বাবাকে আপনি খুঁজতেছেন, যদি সত্যি সত্যি পাওয়া যায় উনি কি জবাব দেবে আপনাকে? আমার শুধু আমার মার হয়েছে, আমার আর কারোর দরকার নাই। কারণ আমি যখন এখন আমার সন্তানকে আমার কোলে নেই, তখন আমার মার কথা মনে পড়ে যে আমার মাও একদিন আমাকে এভাবে কোলে নিয়ে মানুষ করছে। জানি না কি হয়েছে, কেন হয়েছে, তবে এটা অসম্ভব রকমের মনে হয় আমাকে যে এই ছেলেটাকে আমি একটা জায়গায় রেখে গেছি, বাড়ির কেউ জানে না। তার চাচা তো জানতো কোথায় আছে। ধরেন বাবা কোথাও গিয়ে বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ না করুন, তার চাচা তো জানতো যে কোথায় কোন কোন হোটেলে দিয়ে গেছি। জানতো না? জানতো তো নিশ্চয়ই। তাহলে কেউ কি খোঁজ নিতে পারতো না? চাচা যদি না জেনে থাকে, এসে থাকে, তো তার মাকে বলতে পারতো যে আমি ওই জায়গায় রেখে আসছি ঢাকার। তার মা থেকে এসে খোঁজ নিতে পারতো। কি হয়েছে আমরা জানি না। এমন একটা ঘটনা বের হোক যেটা ওকে সারাটা জীবন কষ্ট থেকে রিলিফ দেবে। আমরা চেষ্টা করবো প্রিয় দর্শক এবং শ্রোতা। রফিক, আপনার বাবার নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। মায়ের নাম? জুলেখা বেগম। আপনার ভাই 2 জনের নাম আসছে এখানে, রাজীব এবং হৃদয়। হৃদয় সবার ছোট। বোন জুমা। জুমা আর রুনা। সোহেল নামে চাচা। এই সোহেলই নিয়ে আসছিল ঢাকা শহরে। আচ্ছা, আপনি এখানে লিখেছেন আপনারা ভাড়া থাকতেন হচ্ছে সিলেটের মেজর টিলাতে। জি, মেজর টিলা। আর আপনার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। জি। তার মানে ময়মনসিংহ থেকে আপনি আপনার নিয়ে আসছিল আপনার চাচা? না, ময়মনসিংহ থেকে আমার ফ্যামিলি আমাকে সিলেট নিয়ে গেছে। না, কিন্তু আপনাকে ঢাকায় নিয়ে আসছে যে চাচা, সে সিলেট থেকে নিয়ে আসছে না ময়মনসিংহ থেকে নিয়ে আসছে? না, ময়মনসিংহ থেকে দাদি বাড়ির থেকে ঢাকায় নিয়ে আসছে। ঢাকা নিয়ে আসছে। আচ্ছা, তার মানে ময়মনসিংহের গ্রুপগুলোতে আমাদের শেয়ার করতে হবে প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং ময়মনসিংহের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আমরা শেয়ার করব। আল্লাহ ভরসা, বিদগ্ধ স্মৃতি। কিছু কিছু সন্তান পৃথিবীতে এত কষ্ট নিয়েও বেঁচে থাকেন, এবং এই মানুষগুলোই সেই মানুষ যে মানুষগুলোকে হয়তো কখনোই আমাদের জানা হতো না আপন ঠিকানা না থাকলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই চেষ্টা করুন। আমার একটা আত্মতৃপ্তি নিয়ে আমি ফিরছি যে আজকে আমি 7টা ভিডিও রেকর্ড করেছি, 7 নম্বর ভিডিও, শেষ ভিডিও এটা, এবং এই ভিডিওটা শেষ করার পরে আমি আপন ঠিকানার একটা বেসিক ভিডিও পাবলিশ করার জন্য এডিটে বসবো এখন। খুব বিখ্যাত একজন মনীষীর কথা ছিল,
পরিশ্রমের পরের পুরস্কার কি? পরিশ্রমের পরের পুরস্কারটা হচ্ছে একদম কমপ্লিটলি যে কাজটা করার কথা সেই কাজটা করার পরে আপনি যে আত্মতৃপ্তিটা পাবেন ওটাই হচ্ছে পরিশ্রমের পুরস্কার। রাইট নাও আই এম ফিলিং দিস। এই 7টা ভিডিওই সফল হোক এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম।